আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা রাস্তার ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তিনজন উঠে পড়লাম ভ্যানে এবং ভ্যান থেকে আপনাদেরকে আজকের ভ্লগটি শেয়ার করব। কেমন এর আগে সিএনজি থেকে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, অনেক রেসপন্স করেছেন। তো আজকে ভিডিওতে মূলত যে রাস্তাটা দেখাবো, যে রাস্তার সৌন্দর্য, সেইটা হচ্ছে আমাদের কামদিয়া থেকে ঘোড়াঘাট। কিন্তু ঘোড়াঘাট যেহেতু কামদিয়া থেকে 7 কিলোমিটার, যে কারণে একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ রাস্তা কাভার করা সম্ভব না। কাভার করা যাবে, বাট ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা হয়তো বিরক্ত হবেন। এই জন্য আপনাদেরকে আজকে দেখাচ্ছি, কত দূর পর্যন্ত দেখাবো সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো, এবং আমরা কোথায় যাচ্ছি অবশ্যই সেটা জানতে পারবেন। তো এই মুহূর্তে কামদিয়া হাই স্কুল ক্রস করলাম। কামদিয়া হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুইটা মোটামুটি কাছাকাছি, ওকে, সংলগ্ন। তো এখানে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে, এটা মূলত আমাদের হাই স্কুল মাঠ। এই মাঠে খেলাধুলা হয়। সামনে বিশাল একটা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটি মূলত আমাদের যেই খাদ্য গোদাম আছে তার সামনে অবস্থিত, ওকে। তো এখানকার সৌন্দর্য আসলে যে কাউকে মুগ্ধ করবে। যারা আমার এখানে এসেছেন, বিশেষ করে ঘোড়াঘাট থেকে যারা এসেছেন, রংপুর থেকে ঘোড়াঘাট, ঘোড়াঘাট থেকে কামদিয়াতে যারা এসেছেন, কিংবা দিনাজপুর থেকে ঘোড়াঘাট হয়ে যখন কামদিয়াতে এসেছেন, যারা এই রাস্তা ধরে এসেছেন, এই রাস্তার সৌন্দর্য অবশ্যই নিশ্চয়ই আপনারা দেখেছেন। অনেকেই কিন্তু ভিডিও কিন্তু শ্যুট করেছে এখানে, ওকে। তো কথা বলতে বলতে কামদিয়া গ্রাম পেরিয়ে এখন সামনে যে গ্রাম রঘুনাথপুর, তার দিকে আমরা যাচ্ছি, এবং এখানে দুই পাশের যে সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই ভিডিওগুলো আমি তৈরি করছি রেগুলারলি, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই জানাতে পারেন কেমন। তো আমাদের এখানে সৌন্দর্য আছে, অনেক সৌন্দর্য, এবং রাস্তার দুপাশের যে সৌন্দর্য, এটা দেখলে সবাই মুগ্ধ হয়ে যাবেন। এবং এখানে হাতের ডান পাশে দেখতে পারবেন অনেক সুন্দর একটা পুকুর আছে, এবং পুকুরে কিন্তু আশেপাশে অনেক তাল গাছ আছে। সেটা নিয়ে ইনশাল্লাহ আমি ড্রোন ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত একটা শ্মশান ঘাট। তো এখানে মূলত আমরা এখানে ফটো সেশন করে অনেক সময় অনেক ধরনের ভিডিও শ্যুট করে, অনেক সুন্দর একটা জায়গা, অবশ্য খুবই ভালো লাগে এখানে, ওকে। আপনারা এই গ্রামগুলোতে যখন ঘুরবেন খুব ভালো লাগবে। কিন্তু আমি এই গ্রামগুলোর কথাই মূলত বলছি। হাতের দুই পাশে বিভিন্ন রকম সৌন্দর্য রয়েছে, অনেক গাছ রয়েছে, এবং অনেক মজা হয় কিন্তু এই রাস্তাঘাটে আসলে। একটা সময় আমরা এগুলোতে অনেক খেলাধুলা করেছি, কিন্তু এখন তো আর সেই বয়সটা নাই রে ভাই। অনেক খেলেছি, সে মার্বেল খেলেছি, লাটিম খেলেছি, আরও কত ধরনের খেলা, তীর ধনুক তৈরি করেছিলাম, মাছ ধরেছিলাম। সেই সময়গুলো কোথায় গেল বলতে পারেন? আসলে কালের বিবর্তন অনেক কিছু আমাদের হারিয়ে যাচ্ছে। মূলত অনেক ঐতিহ্য কিন্তু ইতিমধ্যে বিলুপ্ত প্রায়। আসলে কিছু করার নাই, কি করব বলেন। আমরা এগুলোকে লালন করতে পারি না, এটা হচ্ছে আমাদের আফসোস। আমরা আমাদের অতীত যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো তেমন একটা কিন্তু আমরা ধারণ করতে পারছি না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যে সৌন্দর্য, আসলে এত সুন্দর। আপনারা যখন এদিক দিয়ে যাবেন আসলে এত ভালো লাগবে, আপনারা মনে হবে আপনাদের যে পকেট থেকে ফোনটা বের করে এখনই ভিডিও শ্যুট করি। সত্যি এত সুন্দর জায়গা। আমরা মূলত এখানে যাচ্ছিলাম একটা কাজে, এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই কাজের জন্য মূলত ভ্যানে উঠেছি। তো আমি যেহেতু যখনই যেখানে যাই ভিডিও শ্যুট করে, যে এখানে কত সুন্দর একটা দৃশ্য দেখেন। রাস্তার এখানে ছোট্ট একটা ব্রিজ আছে, গাছ আছে, কত সুন্দর। বাচ্চারা এখানে বসে আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। আসলে এই জিনিসগুলোই মূলত গ্রামীণ ঐতিহ্য, এগুলো আমরা লালন করতে পারিনি ঠিকঠাক। যাই হোক, কথা আর বেশি বাড়াবো না। আজকে ভিডিওটি আসলে এখানে ইতি টানতে হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো আমি এই ভ্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।